আজ এই বিশাল মাহফিল। সাতকানিয়া মানেই হচ্ছে গোলা, সাতকানিয়া মানেই হচ্ছে গরম। কত কম মুসলমান জোরে কও ঠিক কিনা? দেখবেন যখন খই ফোটে, খই বানান আপনাদের দেশে, মুড়ি যখন ভাজে, খই যখন ফোটে টাস টাস করে ফোটে। কত কম মুসলমান ঠিক কিনা? এই সাতকানিয়া যে কি জিনিস সেটা গোটা বাংলাদেশ এখন টের পেয়েছে। কত কম? কারণ এই সাতকানিয়ার বীর চট্টলার সন্তান সাদেক কাইমেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে। কত কম ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? মুসলমান কোনো সন্দেহ আছে? এই সাদেক কাইমেরা এই সাতকানিয়ার সন্তান ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সর্বপ্রথম আলাস শাহজাহান চৌধুরী প্রথম এমপি হবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। সাদেক কাইমেরা যেমনি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমক দেখিয়েছে, এই বাংলাদেশে ইসলামপন্থীরা চমক দেখাবে। কতক্ষণ বিজয় দিবে কে? মুসলমান জোরে বলেন বিজয় দিবে কে? আল্লাহ আমাদেরকে বিজয় দাও বলি আমি। আর একটু জোরে বলেন না আমি। এই জন্য সাতকানিয়ার মাটি ইসলামের জন্য ঘাঁটি। কতক্ষণ সাতকানিয়ার মাটি কুরআনওয়ালাদের ঘাঁটি। কতক্ষণ সাতকানিয়ার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। কতক্ষণ কিন্তু এই সাতকানিয়ায় আর এক শয়তান আছিল। কতক্ষণ প্রায় সাতকানিয়ার মাহফিলে বলতাম কোথায় ছাগলের লাদি আর কোথায় হইছে শেখ সাদি। এই বাংলাদেশে নদবী নামে একটা কুলাঙ্গার ছিল। কতক্ষণ মুসলমান জোরে কও ঠিক কিনা? আমি তো মনে করি এই বাংলাদেশে সমস্ত আলেমদের জন্য কুলাঙ্গার হচ্ছে এই নদবী। কতক্ষণ খালি কুলাঙ্গার না, সে তো চেয়েছিল এই সাতকানিয়ায় যাতে কোনো আলেমরা ঢুকতে না পারে। কতক্ষণ কিন্তু আলেমরা তো ঢুকছে, খালি ঢুকেই নাই। এই সাতকানিয়ার ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় নয় গোটা পৃথিবীর বাংলাদেশি মানুষের হৃদয় জয় করেছে। ঠিক কিনা? এই জন্য প্রশংসা হবে কার? মুসলমান জোরে বলেন প্রশংসা হবে কার? সাতকানিয়াবাসী প্রশংসা করবে কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বিজয়কে কবুল করো বলি আমি। আজকে নদবী তুমি কোথায়? কোথায় নদবীরা? কোরআনের বাকি বলেছিল সময় আসবে এমন উন্দিরের গর্ত পর্যন্ত পালাবার জন্য পাবে না। কতক্ষণ আজকে অবস্থা কিছু তাই হয়েছে। এই যে আপনার লকডাউন দিয়েছে, একটাও খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ ইনশাআল্লাহ আর 2 দিন পরেই ইনশাআল্লাহ রায় আসবে। যারা এই দেশটাকে, এই জমিনটাকে হত্যা রক্ত দিয়ে ভরেছিল, আল্লাহ পাক তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করবেন। ঠিক কিনা? মুসলমান জোরে কও ঠিক কিনা? এই সাতকানিয়ার মাটি থেকে সর্বপ্রথম আমরা বলতে চাই ট্রাইব্যুনালে এই খুনি হাসিনার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। ঠিক কিনা? ফাঁসি হবে, এতে কোনো সন্দেহ। কারণ আমার অসংখ্য ভাইকে বিনা কারণে খুনি হাসিনা হত্যা করেছে। ঠিক কিনা? বিনা কারণে আলেমদেরকে জেলখানায় ঢুকেছে। ঠিক কিনা? বিনা কারণে অসংখ্য মায়ের কোল খালি করেছে। ঠিক কিনা? এই জন্য ফাঁসির দড়িতে যতক্ষণ পর্যন্ত না মরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে, হবেই হবে। ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। এটা গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের দাবি হচ্ছে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে না বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু
ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা আলে ইমরান কোরআনুল কারীমের অন্যতম বৃহৎ, দ্বিতীয় বৃহৎ সূরা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 200 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, নারী আর পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো আর এই ধৈর্যের উপরে অবিচল থাকবে। ওয়ারাবিতু, ধৈর্য ধারণ করো আর ধৈর্যের উপরে অবিচল থাকো। ওয়ারাবিতু, ঐক্যবদ্ধ থাকো, দ্বীনের পহরায় নিয়োজিত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করবা যারে, তিনি কে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফজিলত বর্ণনা করছেন, যদি তুমি ধৈর্য ধারণ করো আর যদি তুমি ঐক্যবদ্ধ থাকো, ধৈর্যের উপরে অটল থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই বাংলাদেশে দ্বীন কায়েমের জন্য, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অসংখ্য আলেম ওলামারা অনেক বছর ধরে চেষ্টা চালিয়েছে। আমার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ যারা ধৈর্যশীল আমার আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল, এই সাতকানিয়ার মানুষেরা আর এত ধৈর্য ধারণ করেছে, 16টা বছর নির্যাতন করেছে, 16টা বছর মানুষকে গুম করেছে, 16টা বছর ঘর থেকে যুবকদেরকে ধরে নিয়ে গেছে। কথাটা ঠিক কিনা? মামলার পর মামলা দিয়েছে, হামলা করেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, তারপরে ধৈর্য ধারণ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথী আছি। কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাই। আমার আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন যা চায়, দেওয়ার মালিক কে? ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ধৈর্য মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। খান স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে পরিবারে কলহ বাঁধে না। আপনার ছাত্র আর শিক্ষকের মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে ক্লাসে কোনো সমস্যা হয় না। মালিক আর গোলামের ভিতরে যদি ধৈর্য থাকে, তাহলে অসুবিধা হয় না। তেমনি করে যদি কোন দলের ভিতরে ধৈর্য থাকে, ওই দলটার প্রতি রহমত নাজিল করে কে? আমার ভাইরা, বাংলাদেশে তাকায় দেখেন কতগুলো দল। এই দলেরা অনেক দল আছে যারা স্টেজের মধ্যে মারামারি করে খুন হয়ে যায়। কথা কন, আর মুসলমান আছে না নাই? কিন্তু যারা কোরআন দিয়া কেবলমাত্র দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা ধৈর্যশীল, এদেরকে সাহায্য করবেন তিনি কে? ও আমার ভাইরা, আমার তো মনে পড়ে যায়, এই যে নুরুল ইসলাম বুলবুল, চাপাই নবাবগঞ্জের একজন, আশা করি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। এই সেই নুরুল ইসলাম বুলবুল, আরে সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা। আমার খুব বেশি মনে পড়ে যায় পল্টন ময়দানের ঐতিহাসিক ছাত্র সমাবেশ। সাবেক কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জোবায়ের ভাই, সিলেটের সম্পদ, আল্লাহ তাকে বরকত দিয়ে দাও, বলি আমিন। উনি যখন সর্বদলীয় ছাত্র ঐক্য ডাক দিয়েছেন, আমার তখন ওই স্টেজের সামনে
আমি তখন দেখলাম আল্লাহওয়ালাদের জবানে কত ধার। কোন সুবহানাল্লাহ। ছাত্র সংসদ, অন্যান্য দলের ছাত্ররা গ্যাঞ্জাম করতেছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল তিনি দাঁড়িয়েছেন, তিনি বললেন, আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলছি, আর একটা শব্দ হবে না। কোন সুবহানাল্লাহ। সমস্ত প্যান্ডেল ঠান্ডা হয়ে গেল। বরকত দিয়েছে কে? আর জোরে বলেন কে? আমার ভাইয়ারা, যারা কোরআনের সাথে থাকে, এই কোরআন তাদেরকে ধৈর্য শেখায়। যারা কোরআনের আন্দোলনের সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্যশীল বানায় দেন। আপনি একটু তাকায় দেখেন মিশরের দিকে, আহারে কত জুলুম আর নির্যাতন। আহারে ইখওয়ানের সাবেক সভাপতি, সাবেক মুর্শিদা মাহাদিয়াকে, খুব বৃদ্ধ মানুষ, আমি যখন তার কাছে গেলাম, তিনি আমাকে বললেন, তুমি কি প্রফেসর গোলাম আজমকে চেনো? সুবহানাল্লাহ। ইখওয়ানের সাবেক প্রধান মাহাদিয়াকে, তিনি গোলাম আজম রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। খান এই ইখওয়ানের সাবেক প্রধান 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 16টা বছর জেলখানায় ছিল। কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, 16টা বছর জেলখানায় আপনি, আপনাদের কি কষ্ট হয় নাই? কয়, আমাদের বাড়ি ঘরে তো জেলখানা। সুবহানাল্লাহ। এই ধৈর্য শিখিয়েছে কে? মুসলমান জোরে বলেন, ধৈর্য শিখালেন কে? আমার ভাইরা, শুধু তাই না, নিশ্চয়ই যারা দ্বীনকে জীবনের উদ্দেশ্য বানাই নিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যাদের মনে প্রাণে কেবলমাত্র একটাই রব, একজনই রব, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা সাতকারিয়ার মানুষেরা, ও আমার মায়েরা বোনেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নারী আর পুরুষ যারা বলবে আমার রব হলো আল্লাহ। আজকের এই হাজারো জনতা আপনাদের প্রশ্ন রাখতে চাই, আমাদের রব কে? সবাই বলেন কে? আর একটু আসতে বলেন, আমাদের রব কে? আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে। অবিচল থাকাটা চারটিখানি জিনিস নয়। তাকায় দেখেন, আজকে যারা জেলখানায়, তারা বলেছে আল্লাহর পরে বিচারপতি আপনি আমার একটু ছেড়ে দেন। কতক্ষণ আছে না নাই? কিন্তু যারা ইসলাম প্রিয় আলেম ওলামা, কোরআন প্রিয়, তাদের দিকে তাকান, বছরের পর বছর জেলখানায়, কিন্তু জালেমদের কাছে আপোষ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? এই ধৈর্যটা দিয়েছেন কে? আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবি আমার রব হলো আল্লাহ, তারপরে অবিচল থাকবি, ধৈর্য ধারণ করে কামড়ায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা দিয়া সাহায্য করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আর মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতের কোনো চিন্তা নাই। পার করে দিবেন কে? এই জন্য বলি আমার ভাইয়ারা, নিশ্চয় যারা আল্লাহকে রব বলবে, আল্লাহ তাদের ধৈর্য বাড়ায় দেবে। জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, এমনি করে নবীদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছেন, সাহাবীদেরকে ধৈর্য দিয়েছেন। যারা ইসলামের সাথে থাকে, আলেম ওলামা, তাদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। খান এই ধৈর্য হলো মানুষের মূল ঈমান। আমার আল্লাহ নবী বলেছেন, আল ঈমানু হুয়াস সবর, মানুষের ঈমান হলো যার ধৈর্য বেশি, ওই ব্যক্তি বেশি দিনদার। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ধৈর্যের এত গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটা সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পবিত্র কাবার সামনে আসেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা তার সামনে হাজির হয়ে গেল। এই সেই সূরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন নাজিল না করে যদি শুধু এই সূরা আসর নাজিল করত, গোটা জাতির জন্য যথেষ্ট হতো। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? ওয়াল সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। আজ এই সাতকানিয়া সহ তাম পৃথিবীতে যত মানুষ আছে সবাই একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ? মুসলমান জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনে ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জিলজাল হবে, ভূমিকম্প হবে, এই জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, এই জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবেন কে? আজকে যেই স্বর্ণের জন্য, টাকা পয়সার জন্য আপনি দৌড়ান, এক সময় এই জমিন থেকে আল্লাহ স্বর্ণের পাহাড় তুলে দিবেন, কিন্তু মানুষ তার দিকে তাকানোর সময় পাবে না। ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে কি হচ্ছে এসব, আগে তো দেখি নাই কখন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দা যা করেছে গোপনে আর প্রকাশ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব তারে জানাই দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, শুধু তাই না, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসরাত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত, ওই যে আসমানটা দেখছো, আসমান ফেটে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ? মুসলমান জোরে বলেন, কোনো সন্দেহ? সেই দিন যুবকরা বেঁচে থাকবে নাকি? সেদিন কেউ বেঁচে থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু যারা চারটি কাজ করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তোমাকে বলে একটু খেয়াল করো। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ডাক দিয়েছেন, সবাই ধ্বংস হয়ে যাবে, চারটি আমল যে করবে তার কিছু হবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মজবুত ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার আল্লাহ পাক বলেছেন হকের পথে থাকবে, হকের দাওয়াত দিবে, আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিজয় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। মা তোমাকেই বলি, মা জীবনের যত কিছু করো গো মা, যদি তুমি ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ পরিবারে সুখ দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু মায়েরা ধৈর্য ধারণ করতে পারে? মায়েদের ধৈর্য কম না বেশি? আবার কয় বেশি। ধৈর্য কম, মায়েরা খুব সরল। সুবহানাল্লাহ। কম কয় হুজুর, মায়েদের ধৈর্য যদি কম হয় তাহলে আপনি 10টা মাস কেমনে থাকলেন? সুবহানাল্লাহ। কারো ধরে করেন সুবহানাল্লাহ। মা আল্লাহ পাক স্বভাবগতভাবে তাকে ধৈর্যশীলা বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মেজাজগতভাবে পুরুষের চাইতে মহিলাদের মেজাজ কম না বেশি? বেশি। এই যে দেখেন না, আজ এই ঢাকার যত সম্ভব 14 আসন
একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি বলেছেন পুরুষেরা 4টে বিয়ে করতে পারে, তা আমরা মহিলারা দোষটা করলাম। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। 4টে বিয়ে করলে আল্লাহ পাক অপশন দিয়ে রেখেছেন, যদি কেউ চায় ইচ্ছা করলে 4টি বিয়ে করতে পারে। পরিস্থিতির কারণে বাচ্চা রেখে মারা গেল, 2টা বাচ্চা 3টা বাচ্চা রেখে বউ মারা গেল, ছোট ছোট বাচ্চা পালন করবে কে? আল্লাহ পাক যদি বিয়ের ব্যবস্থা না করতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অসহায়, তাদের কোনো গার্ডিয়ান থাকতো? স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছেন, টকটকে নারী, চেহারা দেখলে সাতকানিয়ার মেয়ে, তো চেহারা আরো সুন্দর, সুবহানাল্লাহ। স্বামী মরে গেল, এখন এই যুবতী যাবে কোথায়? ওরা তো চায় এই যুবতী বিছানায় বিছানায় গড়িয়া তারপরে আমাদের কাছে আসুক। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান জোরে কর নাউজুবিল্লাহ। আর ইসলাম বলেছে কেউ যদি বিধবা হয়ে যায় আর তোমার যদি সুযোগ থাকে, দায়িত্ব নাও, যুদ্ধের ময়দানে জিহাদ করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব আমলনামায় দিবে। কোন সুবহান। বিধবার পাশে আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবীজি এমন অনেক বিয়ে করেছেন, নবীজি মর্যাদা দেওয়ার জন্য বিয়ে করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অনেক স্ত্রীকে বিয়ে করেছেন, তারা দিনদার পরেশগার আল্লাহওয়ালা। আল্লাহ নবী বিয়ে করেছেন বিধবা নারী। কেন করেছেন? নবীজি এই জন্য করেছেন, ওই মায়ের আমল আর ওই মায়ের তাকওয়া, ওই মায়ের ধৈর্য, ওই মায়ের আল্লাহর সাথে মুআমালাত এত বেশি, আর মহব্বত এত বেশি। আল্লাহ নবী দেখলেন এই বৃদ্ধা মহিলাকে যদি বিয়ে করতে পারি, কিয়ামতের দিন সে আমার স্ত্রী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মর্যাদা দেওয়ার জন্য বিয়ে করেছেন। ও আমার ভাইরা, এই জন্য আজ সমাজে যত বিধবা আছে আর যত অবলা নারীরা আছে, আমার আল্লাহ নবী বলেন তাদের অভিভাবক হয়ে যাও। খুশি হবেন কে? আমার ভাইরা চিন্তা করেন ওদের চিন্তা ভাবনাটা কেমন। পুরুষ 4টা বিয়ে করলো, মহিলা পারবে না কেন? মাগো আমি তোমাকে বলি, তুমি 4টা পুরুষের কাছে বিয়ে করো। 4টা পুরুষের কাছে কেন পারবে না তুমি? তোমার যদি বাচ্চা হয়, ওর বাপের নাম কি হবে কেউ কি জানে? কোন মহিলা বলতে পারবে? একসাথে 4 জন স্বামী একই ঘরের ভিতরে, আর নাইলে বিভিন্ন বাড়িতে 4 জন স্বামী, কার বাচ্চা হয়েছে কোন রেকর্ড আছে? এবার 4 জন স্বামী, 4 জনের সম্পদ আছে। এই ছেলে অথবা এই মেয়ে, এই 4 জনের কার মেরাজ ভোগ করবে, কার সম্পদ সে পাবে? এই 4 জনের কার রক্তে তার হয়েছে এর কোন নিদর্শন? হ্যাঁ, মেয়েরাও পারবে 4টে বিয়ে করতে, অসুবিধা। তবে হ্যাঁ, একসাথে 4টা বিয়ে মেয়েদের করার কোন সুযোগ ইসলাম হারাম করে দিয়েছে। অথচ তারা বলতেছে আমাদেরকে লজ্জা দিয়েছে ইসলাম, 4টা বিয়ের ব্যবস্থা করলো কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মেয়েদেরকে বিয়ে করো। আল্লাহ শুরু করেন মাসনা, 2টা বিয়ে করবা, তারপরে 3টা, তারপরে যদি সক্ষম হও 4টা। আর যদি আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ করতে না পারো, যদি উভয়ের মধ্যে সমতা বিধান করতে না পারো। এই সমাজে অনেক পুরুষ আছে 2টা বিয়ে করছে, আগের বউ একটু দেখতে দেখতে কেমন হয়ে গেছে, নরম হয়ে গেছে, আগের বউরা এখন ভালো লাগে না, ছোট বউটার সাথে থাকে, যাওয়ার সময় টাকা পয়সা দলিল টলিল সব তারে দিয়ে যায়, বড় বউরে চেনেই না। এমন স্বামী আছে না নাই? মুসলমান জোরে বলা আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর কাছে এক চোখ অন্ধ হয়ে তারপরে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কোন নাউজুবিল্লাহ। ইসলাম বলেছে বিয়ে করবা, খবরদার ইনসাফ যদি করতে না পারো তাহলে একটাই সন্তুষ্ট। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইলেন না, তার মানে একটাই সন্তুষ্ট।
এ যদি জানে যে ওই জায়গায় গেছে আর আলহামদুলিল্লাহ হয় নাই, কালকে আপনার খাবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মুসলমান না, একটা বিয়েতে সন্তুষ্ট, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনাদের অবস্থা হয়েছে ওই রাজার মতো। রাজা বলতেছে, আচ্ছা তোমাদের এই এলাকায়, এই এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দাও কারা বউয়ের কথা মতো চলে আর কারা বউয়ের কথা মতো চলে না, তারা যেন কালকে রাজ দরবারে হাজির হয়ে যায়। এখন রাজার ঘোষণা অনুযায়ী রাজা ঢোল পিটা দিলেন, সবাই এখন হাজির হয়ে গেল। এখন যারা বউয়ের কথা মতো চলে তারা এক পাশে সবাই দাঁড়ায় গেল, আর একজন মানুষ দাঁড়ায় গেল যে বউয়ের কথা মতো চলে না। এখন রাজা বাসায় চিন্তা করলেন কি ব্যাপার, সব এক পাশে দাঁড়ায় গেল, স্বামীরা স্ত্রীর কথা মতো চলে, আমার রাজ্যে এই সংখ্যা সবাই স্ত্রীর কথা মতো চলে, কিন্তু একটা লোক এতিমের মতো দাঁড়ায় আছে, আরে ডাকো। এবার ডাকলো, এদিকে আসো, কি ব্যাপার, সবাই এক পাশে দাঁড়াইছে আর তুমি এক পাশে আলাদা, বউয়ের কথা শোনো না এই জন্য আলাদা দাঁড়াইছো। কই বউয়ের কথা শুনি আর না শুনি তা তো বুঝি না, তবে বউ আমারে কইছে সবাই যেদিকে দাঁড়াবে তুমি তার উল্টা দিকে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আমার দেশে বউদের, অধিকাংশ বউদের অবস্থা হয়েছে এরকম, কতক্ষণ ঠিক কিনা? স্বামীকে মনে করে স্বামী সে হলো আমার হাতের লাটায়, বিদেশে যাবে টাকা পাঠাবে, আমি খাবো ভাঙবো পরকিয়া করব, যা খুশি তাই করব। কিন্তু আল্লাহ পাক বলেছেন এই মেয়েই পরবর্তীতে সে এমন অবস্থা হয় তার ছেলে মেয়ের ভাত পায় না, না খেয়ে মারা যায়। এরকম মহিলা আছে না নাই? কামা তুদিন তুদান, তুমি যা করবা তাই রিটার্ন পাবে, এতে সন্দেহ। আমার ভাইরা বলতেছিলাম এই সামাজিক আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সৃষ্টি করেছেন, নারীদেরকে শারীরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল বানিয়েছে, তাদের ধৈর্য শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা সন্তান 1 বছর আহারে 10টা মাস একটা সন্তান পেটের ভিতরে থাকে, মা নিজেকে কষ্ট মনে করলেও আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানে বাঁচায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মা নাই আহারে সন্তান লাথি মারে, হাত দিয়া ঢোসা মারে, সন্তান নাহারে এত কষ্ট দেয় পেটের ভিতরে, তারপরেও যদি 2-1 ঘন্টা ওই সন্তান পেটে না নড়ে, যখন এই ছেলের কোনো আভাস পাওয়া যায় না, বাচ্চার যখন নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাম পৃথিবীর মধ্যে মা বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ খান, মা পেরেশানি হয়ে যায়, আমার সন্তানটা বুঝি মারা গেল। মা তখন উঠে বসে চেষ্টা করে সন্তানটা নড়াচড়া করে কিনা, অথচ দেখা গেল বাচ্চা ঘুমায় গেছে ভিতরে। সুবহানাল্লাহ খান, ঘুম থেকে জাগলো, সবচেয়ে মা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ খান, এই মা 10টা মাস ধরে সন্তান পেটে রাখে, এত কষ্ট হয়, খেতে পারে না, ঘুমাতে পারে না। আল্লাহ নবী বলেন 10টা মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হয়, মা 10টা মাস খেতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াব মায়ের আমলনামায় তুলে দেয়। মা রাতের বেলা ঘুমাতে পারে না আমার ভাইরা, আল্লাহ নবী বলেন 10টা মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমার মা 10টা মাস সন্তান পেটে থাকার কারণে ঘুমাতে পারে না। আমার আল্লাহ নবী বলেন ওই মায়ের আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় তুলে দেন। কোন সুবহানাল্লাহ। আজকে চিন্তা করেন, এটা যদি পুরুষের হয়ে যেত, পুরুষের যদি ডেলিভারির ব্যবস্থা থাকতো, পুরুষের যদি কনসেপ্টের ব্যবস্থা থাকতো, তাহলে বাচ্চা হওয়ার পরেই একটা আছাড় মারতো, কি ব্যাপার পেটের মধ্যে থাকিয়া এত বড়াবড়ি করছিলি কেন? কিন্তু আমার রব, আমার মা আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান যখন দুনিয়া আসে, মা এত কষ্ট করে, আহারে জিহাদের ময়দানের মতো মা শহীদের মতো ছটফট করতে থাকে, মা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন মায়ের ভিতরে এই টেন্ডেন্সি জাগ্রত করে দেই,
দেখ বান্দারে তোর কি হলো, ছেলে হলো না মেয়ে হলো। এই 10টা মাস এত ধৈর্য ধারণ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের ফল হিসেবে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যখন সামনে নিয়ে আসে, 10 মাসে পেটে ধরার কষ্ট আর ডেলিভারির সব কষ্ট, সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে আমার আল্লাহ পাক বলেন আমি মায়ের মন থেকে সব কষ্ট মুছে ফেলে দে, বরকত দিয়ে দেন কে? ও আমার ভাইরা, এই জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো ধৈর্য। ধৈর্য হলো আলো, ধৈর্য হলো নূর, ধৈর্য হলো জান্নাতে যারা একটু ওসিলা। সুবহানাল্লাহ খান। ও আমার ভাইরা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীদেরকে মাঝে মধ্যে তালাক দিতে চেয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর, হযরত আমিরুল মুমিনিন ওমরের সন্তান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী তার কাছে কিছু আমানত রেখেছিলেন, কিছু কথা আমানত রাখলেন। হাফসা বলে দেন। আল্লাহ নবী যখন শুনতে পেলেন হাফসা কথা বলে দিয়েছে, আমানত নষ্ট করেছে, এবার আল্লাহ নবী তার সাথে কথা বলা বন্ধ করলেন আর তিনি সিদ্ধান্ত নিলেন হাফসাকে তালাক দিয়ে দিবেন। আম্মাজান হাফসাকে তালাক দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল জলদি করে নবীজির কাছে চলে যাও, তিনি যেন হাফসাকে তালাক না দেয়। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী হিসেবে যত জনের নাম আল্লাহ লিখেছেন তার মধ্যে এই হাফসার নামটাও আল্লাহ লিখে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফসাকে তালাক দিতে নিষেধ করো, তার কারণ হলো হাফসা সবচেয়ে বেশি রোজা রাখে আর হাফসা কিয়ামুল লাইল রাতের বেলা বেশি তাহাজ্জুদ পড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর তালাক দিলেন না। মাগো চাইতে বলি মা ধৈর্যশীল হও, মা তুমি যত ধৈর্যশীল হবে সন্তানটা ধৈর্যশীল হবে, তুমি যদি ধৈর্যশীল হবে স্বামী ধৈর্যশীল হবে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ধৈর্য ঈমানের বড় একটা সম্পদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা ধৈর্যশীল হও। আল্লাহ নবী বলেছেন যারা ধৈর্য ধারণ করবে দিয়াও এরা হলো আলোক, আলোকিত হয়ে যাবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে কম কথা বলবে, আল্লাহ নবী বলেছেন মান সামাতা নাজাতান, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, আমার মায়েরা, ধৈর্যের গুণ এত বেশি, যারা যত ধৈর্যশীল হয় আমার আল্লাহ তাদেরকে বিনয়ী বানায় দেন। কোন সুবহানাল্লাহ। এই আপনাদের এলাকার সন্তান তাকায় দেখেন সাদেক কাইমের দিকে, কত ধৈর্যশীল তারা। 16টা বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কত জুলুম করেছে, নির্যাতন করেছে। এই সন্তানগুলো ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিপি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি ভিপি বানান নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিজয় শুরু হয়েছে এই বিজয় জাতীয় নির্বাচনেও হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাকে এখন আবার ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে সরায় দেওয়ার একটা অপকৌশল চালাচ্ছে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা বিজয় লাভ করতে না পারে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ইসলামপন্থীদেরকে দমানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ এরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা? যদি তাই হতো, অনেক জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। কোন দল এত জুলুম আর নির্যাতন হলে বাংলাদেশে তারা টিকে থাকতে পারত? কিন্তু আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক ইসলামী আন্দোলনকে আরো শক্তিশালী করেছেন। কতক্ষণ ঠিক? ও আমার ভাইয়ারা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা সালাত আদায় করবে আমি আল্লাহ তাদের সাহায্য করব। কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান আছে, ধৈর্য ধারণ করেন। বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করেন। তাকায় দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে, আরে হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। তাকায় দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাকায় দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি যখন মিশরে, এই সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম আহারে তার ভাইয়েরা শত্রুতা করে গুহা এক পাশ থেকে কুয়ার এক পাশে তাদেরকে ফেলে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইরা কুয়ার এক পাশে ইউসুফকে ফেলাই দিয়েছে, আর এক পাশ দিয়া আল্লাহ তাকে মিশরের সিংহাসনে বসাই দিলেন। কোন সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ও আমার ভাইরা, শুধু তাই না, হযরত মূসা আলাইহিস সালাম একটু তাকায় দেখেন, আরে ফেরাউন এত জুলুম করেছে আর নির্যাতন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে চুবালেন আর ওই লোহিত সাগর পার করাই দিলেন। তিনি কে? অহংকার আর তাকাব্বুরি করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরে ডুবালেন, আর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে লোহিত সাগরে পার করে বিজয় দিয়ে দিলেন। কোন সুবহান। লোহিত সাগর কি সাতরায় পার হয়েছে? রাস্তা বানাই দিলেন কে? মুসলমান জনগণ, রাস্তা বানাই দিয়েছে কে? আমার এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহ আগামীতে রাস্তা বানাই দিবেন। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আরো জোরে বলেন ঠিক কিনা? শহীদদের রক্ত বিফলে যায়? আমার ভাইয়ারা, ধৈর্য ধারণ করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। এত বেশি আহারে অসুস্থ হয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, শরীরটা পচে গিয়েছে, আহারে গন্ধ বের হয়ে গেছে। লোকালয় থেকে তাকে বের করে দিয়েছে, বাড়িঘর থেকে বের করে দিয়েছে, ছেলে মেয়ে পরিবার স্ত্রী বাদী সবাই চলে গেছে। কিন্তু ওই নবীর স্ত্রী হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলি আমিন। মা তোমাকেই বলি, এই রহিমার দিকে একটু তাকাও। আরে স্বামীর মহব্বত আর ভালোবাসা কাকে বলে? বিবি রহিমা হারে আল্লাহ নবীর খেদমত করতেছে, শরীরটা পচে গিয়েছে, হারি গন্ধে সবাই দূর দূর করে চলে গিয়েছে। কিন্তু ওই স্ত্রী তার নিজের চুল বিক্রি করে ওই পয়সা দিয়া আল্লাহ নবীর মুখে খাবার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাবার নাই, কি খাবে? রহিমাকে কেউ কাজ দেয় না, মা রহিমাকে কাজ দেয় না। যদি কাজ দেয় না জানি ওই রোগ আবার আমাদের পায় কিনা। বললো, মা আমি আর আমার স্বামী কি খাবো? খাওয়ার তো কিছু নাই। কয়, তোমার মাথায় তো অনেক লম্বা চুল, তুমি যদি ওই চুল বিক্রি করো তাহলে কিছু খাবার দিতে পারি। সুবহানাল্লাহ। তিনি ঘরের এক কোণায় গিয়া, বাড়ির এক কোণায় গিয়া, ঘরে তো উঠতে দেয় না, বাড়ির এক কোণায় গিয়া কাপড় দিয়া তারপরে কিছু চুল বিক্রি করে ওই খাবার নিয়ে নবীকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। এজন্য আজও কিছু মায়েরা চুল বিক্রি করে। আপনাদের দেশে আছে কিনা জানেন? আছে? বলেন কি, এত দূর এসে গেছে। আমি সেই খুলনায় মাঝে মাঝে যখন গ্রামে যাই, তো
তো গ্রামে শুনতাম চুল বিক্রি করবে, চুল। আমি কই খাইছি। আগে জানতাম যে ভাঙা হাঁড়ি পাতিল, পুরানো জিনিস, ট্যান্ডেস্টার, রেডিও, এই সেই টিভি, ফ্রিজ, এটা যদি থাকে তাহলে বিক্রি করতে পারেন। আমরা পেঁয়াজ রসুনের বিনিময়ে এগুলো ক্রয় করে নেই। আর এখন রাস্তা রাস্তায় মাইকিং করে চুল বিক্রি করবেন নাকি, চুল, তাও কি 1 কেজি। ওরে বাবা, কত টাকা? প্রায় 2000 না 3000 টাকা 1 কেজি চুল। ওটা 12,000 টাকা। আমি কি হায় রে সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত চুল বিক্রি করা শুরু করলো। আমার ভাইয়ারা, এই চুল বিক্রি করেন নাই তিনি, বরং ক্ষুধার যন্ত্রণায় মা রহিমা কিছু খাবারের জন্য চুল দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কারণে মা রহিমা যতবার চুল কেটেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততবার তার চুলগুলো সমান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখেন এই সেই নবী। এবার যখন তিনি বললেন, ওগো আল্লাহ, আমাকে তুমি, শরীরটা একেবারে ধরে গিয়েছে, পচে গিয়েছে, এবার যদি জিহ্বাটায় তুমি পোকা দিয়ে দাও, তোমার ওই নামের প্রশংসা আমি কি দিয়ে করব? ধৈর্য ধারণ করলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এত ধৈর্য ধারণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে বাঁচায় দিলেন। শুধু তাই না, ধৈর্য ধারণ করার কারণে সন্তান ফেরত দিয়েছেন। যে সন্তানগুলো মরে গিয়েছে, আল্লাহ সন্তান ফেরত দিলেন, স্ত্রী ফেরত দিলেন, আবার ক্ষমতা ফেরত দিয়েছেন। সূরা কল সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, এই জন্য ধৈর্য ধারণ করবেন। যে যত বেশি ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাকে বেশি মহব্বত করবে। একটু তাকায় দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দিকে। ছোট্ট শিশু হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা মিথ্যা কাহিনী বলে বাবাকে থেকে সন্তান সরায় দিয়েছে। এই সন্তানের মহব্বতে কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের বাবা অন্ধ হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ও ভাইরা, তোমরা আমার জামাটা নিয়ে যাও। জামাটা ভিতরে ভরে দিলেন। জামার গন্ধ যখন পেলেন নাকের ভিতরে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে যখন ইউসুফ আলাইহিস সালামের জামা ধরা হলো, আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের চোখটাকে ভালো করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে সওয়াব দেন কে? বিপদ থেকে বাঁচায় দেন কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, সাতকানিয়ার মায়েরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ধৈর্য ধারণের জন্য বলছি। আমি তোমাদের পরীক্ষা করব, ছেলে মেয়ে সম্পদ সম্পত্তি দিয়া পরীক্ষা করব। সম্পদ নষ্ট হয়ে যাবে, অনেক কিছু দিয়া পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে, নবী সুসংবাদ দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। ধৈর্যের কোন বিকল্প। জালেমরা এত বছর জুলুম করেছে, আর আমরা ধৈর্য ধারণ করেছি। বিজয় দিয়েছেন কে? মুসলমান যারা বলেন, বিজয় দিয়েছে কে? সেই জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। এই ধৈর্যের বিনিময়ে আগামীতেও বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আমি ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনকে দেখলাম। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত। আমি যখন এটা শুনলাম, আগেই ভাবলাম ফেরাউন দেখব। এই সেই ফেরাউন, আহারে এত বিশাল লম্বা, 60 হাত 80 হাত, এ তো তাল গাছের চাইতে বড়। কি বলেন, ঠিক কি না? এখন যদি বলা হয় চট্টগ্রামে প্যারেড ময়দানে ফেরাউন আসবে, 60 হাত 80 হাত লম্বা, কে কার আগে যাবে? পাগল হয়ে যাবে, ঠিক কি না? তা আমরাও চিন্তা করলাম ফেরাউন একটু দেখবো, 60 হাত 80 হাত। কাছে গিয়ে যখন দেখলাম যে আহারে কয় কি, আমার দেশের মানুষ কি কয়,
আসলে 60 হাত না 80 হাত। ফেরাউনের কাছে যখন গেলাম সবচেয়ে মনে পড়ে গেল মা আসিয়ার কথা। মাগো খেয়াল করে একটু মা, ধৈর্য কাকে বলে, ধৈর্যশীলা কাকে বলে? আমার আল্লাহ নবী বলেছে আফদালুন নিসাই আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী 4 জন। 1 নম্বর হলো যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 2 নম্বরে যাবে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। 3 নম্বরে যাবে মা মারিয়াম। সুবহানাল্লাহ কোন। আরে এত কষ্ট তার কওমেরা দিয়েছে, জাতি দিয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন মা মরিয়মকে স্বামী ছাড়া একজন নবীর মা বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট তারপরেও মা বানায় দিয়েছে। হযরত মারিয়াম এত ধৈর্যশীলা ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কারণে জান্নাতে 3 নাম্বার মহিলা হিসেবে কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, তোমাদেরকে বলি মা, আল্লাহ নবী বলেছেন 4 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? আমার মায়েরা খেয়াল করো মা, মাগো তুমি যদি ধৈর্যশীলা হও একটু তাকায় দেখো এই 4 জনের দিকে। হারে এত জুলুম করেছে ফেরাউন, নির্যাতন করেছে মা আসিয়ার উপরে, তারপরেও আসিয়া বলেছে রব্বি আল্লাহ। আসিয়ার 2 হাত বেঁধে দিয়েছে, 2 পা বেঁধেছে, একটা চাবুক নিয়ে আঘাত করে আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। আসিয়ার রব কে আর আমাদের রব কে? আজকে যদি আসিয়ার মতো নির্যাতন আমাদের হইতো তাহলে আমরা বলতাম ভাই আমার মুসলমান থাকা লাগবে না, আমার অন্য ধর্ম বানায় দাও। নাউজুবিল্লাহ। এরকম কিছু লোক আছে না, যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা, যেদিকে রোদ ওই দিকে ছাতা, যেদিকে আপনার নৌকার বাতাস ওই দিকে তারা পাল ধরে। আছে না? এই সমাজে কিছু আছে না? নাই? খবরদার মুসলমানেরা, খবরদার। ধৈর্য ইমানের পরীক্ষা, এর চাইতে বড় পরীক্ষা আর কিছু হতে পারে? আর ইমানের পরীক্ষা যারা বিজয় লাভ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বল ঠিক কি? আমার ভাইরা, ওগো আমার মায়েরা, আমার আল্লাহ নবী বলেছেন 3 নম্বরে জান্নাতে যাবে মা মারিয়াম, আর 4 নম্বরে যাবে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা। মা গো তোমাকেই বলি মা, তুমি যদি ধৈর্যশীলা হতে পারো, আসিয়াকে এত আঘাত করলো আর এত পিটালো, কিতাবের ভিতরে আসে 2 হাত বাঁধা পা বাঁধা, শিকল একটা দিয়া হাত বাঁধা পা বাঁধা, আহারে চাবুক একটা নিয়ে আঘাতের পর আঘাত করতেছে আসিয়াকে, আর বলে ফেরাউন ওগো আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু বলে রব্বি আল্লাহ। একজন মহিলা মানুষের ইমানটা কত মজবুত, তাকায় দেখেন কত ধৈর্যশীলা। এবার ফেরাউন আরো জোরে পিটায় আর বলে বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে ওরে ফেরাউন, তুমি আমাকে মারতে মারতে যদি শেষ করেও ফেলো, আমার রক্ত যতক্ষণ থাকবে, নিঃশ্বাস যতদিন থাকবে, আমি ততক্ষণ বলবো আমার রব হলো আল্লাহ। আমাদের সকলের রব কে? এবার আসিয়া বলতেছে গো মালিক, কিছুই চাই না তোমার কাছে। সূরা তাহরিমের ভিতরে আসছে আল্লাহ পাক মা আসিয়ার কথাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমে কোট করলেন রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো মালিক তোমার কাছে আমি কিচ্ছু চাই না, স্বামী আমার মায়া মোহাব্বত ভালোবাসা হাদিয়া তোফা জীবনে কিছুই পাই নাই। মালিক কোনো আফসোস নাই, তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। মালিক 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 একটি ঘর
বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন কে? আজ যদি কেউ আল্লাহর কাছে চায় তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জলদি করে জিবরাইল চলে যাও। আর এই যে আসিয়া এত রক্ত ঝরতেছে, তাকে একটু আসমানের দিকে তাকাতে বলো। এবার আসিয়া যখন আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো মা আসিয়ার জন্য খুলে দেয়। মা আসিয়া যখন আসমানের দিকে তাকায়, কিতাবের ভিতরে আসছে ওই মা আসিয়া যখন আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ পাক ওই জান্নাত দেখতে দেখতে মা দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ওগো আমার মা খেয়াল করে আসিয়ার দিকে, এত মহব্বত করতেন আসিয়া, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। নবীজিকে আসিয়া যেমনি নবীজিকে মা খাদিজা যেমনি ভালোবাসতেন, আবার খাদিজাও আল্লাহ নবীকে ভালোবাসতেন। আমার আল্লাহ নবী মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। জোরে বল সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী খাদিজা চলে গিয়েছেন, নবীজি কষ্ট পেয়েছেন, মক্কায় তার থাকার কোনো জায়গা নাই। আরে অভিভাবক তেমন কেউ নাই, ভালোবাসার কেউ নাই। এই কষ্ট নিয়া মক্কা থেকে মদিনায় চলে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। খাদিজা এত ভালোবাসতেন হারি, আল্লাহ নবীর কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজাকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, যেই কারণে এই খাদিজাকে ওই আসমান থেকে আল্লাহ সালাম জানিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবীর স্ত্রীকে সালাম জানিয়েছেন কে? আর আমাদের যারা স্ত্রী আছে, শয়তান দেখলো 3 মাইল দিয়ে দূরে যায়। হ্যাঁ মুসলমান, কথাটা ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটলে সেন্টের জ্বালায়, সাতকানিয়ার মেয়ে তো পয়সাওয়ালা, দেখবেন মোবাইল, ওরে বাবা লেটেস্ট। আজকে কোত্থেকে যেন আসতেছিলাম না, কোন বাড়িতে যেন উঠতেছিলাম, দেখলাম আমি উঠতেছি, এখন হুজুরের ভিডিও করা লাগবে। ছোট্ট একটা মেয়ে, এই বিশাল মোবাইল। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই অজপাড়া গ্রামে তাও এত বড় মোবাইল এই বাচ্চার হাতে আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে করে আছে না নাই? এখন মেয়েদের সবচাইতে প্রিয় হচ্ছে মোবাইল। কিসের স্বামী আর কিসের ঘর? মোবাইল আর এমবি থাকলে সব হয়ে যায় পর। কথা কর। খবরদার, মেয়েকে কন্ট্রোল করা শেখেন। কয় হুজুর দিছি তো দিছি, সারা গরুর মতো সাইরা দিছি, যা আছে কপালে দেখা যাবে সকালে। ঠিকই দেখা যায় সকালবেলা মেয়ে একটারে মিস কল দেয়, বিকাশে টাকা পাঠাও, আর একটারে মিস কল দেয়, এমবি এখনো পাঠাও নাই। কি এরকম মেয়ের এরকম পরকিয়া আছে না নাই? যেরকম আছে না নাই? খবরদার খবরদার, মেয়েকে টাচ মোবাইল দিবেন তো তার অর্ধেক লাইফ শেষ। আগে নামাজ পড়তো, রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, এখন এই তাহাজ্জুদের সময়টা সে ফেসবুক রহমাতুল্লাহ আলাই নিয়ে থাকে। কথা ঠিক কি না? কি করে? ওই যে দোকানের পাশে, স্কুলের কোনায়, কিংবা গাছের কোনায়, এই যে খাল,
খালে সার পাড়ায় আর মোবাইলটা দিয়া স্কুলের কোনায় ফুল গাছের গোড়ায় জিব্বাটা 3 হাত বাইর করা, চোখ দুটা পটকা মাছের মতো, চুলগুলা ফেরাউনের মতো, মমতাজের মতো এরকম ঝুলায় আর গান গায়। কথা কম হ্যাঁ মুসলমান আছে না নাই? আর যদি একটু সুযোগ পায় ছাদের উপর উঠা মোবাইলটা সাইডা নাচে ঘোরে ঘোরে আর টিকটক করে। হে মুসলমান কথা ঠিক কিনা? এটা বোধহয় হিন্দু বাড়ির মেয়ে নাকি? আর ওর নাম খাদিজা, ওর নাম ফাতেমা, ওর বাবার নাম হলো আব্দুল্লাহ। কথা ঠিক কিনা? তাহলে এই মেয়ে জাহান্নামে যাবে না, তাহলে কি ওই মেয়ে জাহান্নামে যাবে যে তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, আল্লাহওয়ালা, মা বাবার খেদমত করে, স্বামীর খেদমত করে? এই মেয়েটা জান্নাতে চলে যাবে। কল সুবহান। এজন্য আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, 3টি আমল ছাড়া। এক, সদকায়ে জারিয়া, যা দান করবেন তাই সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে বিশাল মাহফিল দান করছেন, সব আছে না নাই? রাসূল বলেছেন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যা মানুষকে শেখাও। আজকে অনেক ওস্তাদ এখানে আছেন, অনেক মুহাদ্দিস, অনেক বড় বড় আলেম আছেন, ডক্টর আছেন। রাসূল বলেছেন তুমি মরে যাওয়ার পর মাদ্রাসা করলা, মানুষকে কোরআন কিনে বিতরণ করলে, বই কিনলে, ইসলামী সাহিত্য বিতরণ করলে, পৃথিবীতে একটা মাত্র দল আপনি খুঁজে পাবেন বাংলাদেশে যাদের বিশাল সাহিত্য ভান্ডার আছে এবং এগুলো মানুষকে বিতরণ করা লাগে। কথাটা ঠিক কিনা? আর নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তি জীবনেও এই দলের কর্মী হতে পারে। মুসলমান জোরে বলেন পারে? আল্লাহ কি নামাজে ছাড় দিছে? কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ে। খবরদার, রাসূল বললেন জ্ঞান রেখে যাও, যতক্ষণ কবরে থাকবে জ্ঞান যতক্ষণ চলবে কবরে সব পেতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। আর ওই যে ছেলে, মাশাআল্লাহ, কি সুন্দর নুরানি চেহারা। ওই যে মেয়ে, মাশাআল্লাহ, মেয়ের দিকে তাকালেই কলিজাটা ভরে যায়। আলহামদুলিল্লাহ কোন? আরে আলহামদুলিল্লাহ কইলেন, ওই যে একটা ছেলে, তা বাচ্চা হয় না, বিয়ে করে নাই, ও কইছে আলহামদুলিল্লাহ। মেয়ে হইলে আলহামদুলিল্লাহ কইতে চায়, তাও আবার কইছে না। রাসূল বলেছেন মেয়ে হয়েছে লালন পালন করবা, দিন শিখাবা, ভালো ছেলের কাছে বিয়ে দেবা। আর আমাদের দেশে এখন ভালো হইলো, যার টাকা আছে, পয়সা আছে, মাস্তান, চুলগুলা বড় বড়, রাইফেল নিয়ে ঘোরে, টাকা আছে, গাড়ি নিয়ে ঘোরে, সুদের ব্যবসা, এ হলো ভালো ছেলে। কথা কন নাউজুবিল্লাহ। ছেলে হলো আল্লাহর ওলিরা। এই যে দেখেন পিছনে এই আয়োজন যারা করতেছে, এই ছেলেগুলোর দিকে তাকান, সবটাই মহব্বত আর ভালোবাসার ছেলে। আল্লাহ ভলান্টিয়ারদের কবুল করো বলে আমিন। এলাকার যুবকদের কবুল করো বলে আমিন। এলাকার যুবকদের সাথে বিয়ে দেবে না, কই দেবে? ওই কক্সবাজারের সুদখোর, নাম্বার 1 সুদখোর। আবার কয় কি, আমার জামায় 5টা বাড়ি আছে, বাড়িগুলা তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে না, সব তো টাকা সুদের পয়সা। কথা কন ঠিক কি না? ঘুষের পয়সা। হালাল পয়সা হলে 10টা বাড়ি করা যায়, হারাম পয়সায় জোর বেশি দুনিয়ায়, আর হালাল পয়সায় দুনিয়ায় জোর কম, কিন্তু আখিরাতে নাজাতের উসিলা হয়ে যাবে। কোন সুবহান। নবীজি বলেছেন নেক সন্তান রেখে যাবা, টাকা হোক পয়সা হোক সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নেক সন্তানটা যদি, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, নবীজি বলেছেন কেউ যদি নেক সন্তান ছেলে মেয়ে রেখে যেতে পারে, দোয়া করতে দেরি হবে, কবরে আমল পৌঁছাতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, যাদের মা বাপ আছে হায়াত বাড়ায় দাও, জোরে বলেন আমিন। মা বাপ যাদের চলে গেছে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। মা তোমাকেই বলি, মা আল্লাহ নবী এবার
মা তোমাকে বলতেছে, মা গো খেয়াল করো, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, আর স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আল্লাহ নবী বললেন এই 4টি আমল যে মায়েরা মেয়েরা করতে পারবে, নবীজি বলেছেন মরতে দেরি হবে ওই আসিয়ার মতো, জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বরকত দিবে কে? কিন্তু আজ আমাদের সমাজ থেকে বরকত মনে হয় দাফন হয়ে গেছে। আল্লাহ তুমি এলাকায় বরকত বাড়াও বলি আমিন। বরকতের জন্য, ধৈর্য অবলম্বনের জন্য বেশি বেশি করে তাসবিহ তাহলিল দোয়া পড়বেন, খুশি হবেন কে? ঘুমায় গেছেন আপনি, দোয়া পড়তে পড়তে ঘুমান। নবীজি বললেন কেউ যদি পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিনাবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেছেন এই দোয়াটা যদি কেউ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন, বলেন আমিন। আল্লাহ নবী বললেন যত বেশি পারো দোয়া করবা, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যার দোয়া চালু থাকবে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। এই জন্য আমার ভাইরা সূরা আলে ইমরান থেকে 200 নম্বর আয়াত থেকে আমরা শিখলাম, 1 নম্বর হলো জীবনে বিপদে মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করব, বরকত দিবেন কে? 2 নম্বর হলো আমার ভাইরা ঐক্যবদ্ধ থাকবো, সব সময় ঐক্যবদ্ধ থাকবো। আজ আমরা ঐক্যবদ্ধ আছি বিধায় আমাদেরকে বরকত দিয়েছেন আমার রব। 3 নম্বর হলো পাহাড়ায় থাকবো, আমাদের কোনো ক্ষতি করছে কিনা সজাগ থাকবো। 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াত্তাকুল্লাহ, আর যে আমলি করবা আমার আল্লাহকে ভয় করবা, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? কাজী সময় আসতে পারে, সময় আসতে পারে এই বিজয়ে শামিল হওয়ার জন্য আর একটা যুদ্ধ আসতে এবং আসবে, এতে কোনো সন্দেহ। মুসলমান জোরে বলেন কোনো সন্দেহ? অতীতের দিনগুলো যত কষ্টে গেছে, আগামীর দিনগুলো আরো কষ্ট হবে, আরো যুদ্ধ হবে। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলাম বিজয়ের জন্য যেই প্রচেষ্টা শুরু হয়েছে, ইসলামের বিজয় আসবে। আর যারা ইসলামের বিরোধীরা তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলাম পন্থীদেরকে হারানোর চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম পন্থীদেরকে হারানো যাবে? মুসলমান জোরে বলেন যাবে। ইতিমধ্যে তারা বলে দিয়েছে আমরা ক্ষমতা আসলে সব মামলা তুলে ফেলবো। কথা কন, আপনি কার মামলা তুলবেন? যে ছিল এই সাতকানিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী, সাতকানিয়ার গডফাদার ছিল, আজকে জেলখানায়, তার মামলা উঠালে সে আবার এই সাতকানিয়াতে মানুষ হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? আপনি তার মামলা উঠাবেন? আমার আল্লাহ আছে না? হ্যাঁ মুসলমান জোরে বলে আছে না নাই? গাছে কাঁঠাল আর গোফে তেল অবস্থা হয়েছে তাই। আপনারা গোফে তেল দিতে থাকেন আর আল্লাহ পাক তো আছেন, কোন মাজলুমকে আল্লাহ পাক বিফলে ফেলেন না, বিপদে ফেলেন না, জালেমদেরকে আল্লাহ জমিনে ঠাঁই দেয় না। কথা কোন ঠিক কিনা? ও সাতকানিয়াবাসী খেয়াল করে শোনো, আজকে আমি এ কথা বলে যাই, এই জমিনে আপনারা ফেরাউনকে দেখেছেন, নমরুদকে দেখেছেন, আবু জাহেলকে দেখেছেন, খুনি হাসিনা এদের চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগামীতে খুনি হাসিনার ফাঁসি হবে, এতে কোনো সন্দেহ? আল্লামা সাইদিকে, মতিউর রহমান নিজামীকে, আব্দুল কাদের মোল্লাকে যেই জমিনে হত্যা করেছে, এই জমিনে তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদিকে যখন হত্যা করা হয়, তাকে মামলার আসামি করে ফাঁসির রায় দেওয়া হয়, ওই
ওই দিন জালেমরা মিষ্টি বিতরণ করেছিল, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ আগামীতে এমন সময় আসবে ওরা ফাঁসিতে ঝুলবে, সারা বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করবে, কথা কার ঠিক কিনা? আমরা জালেমদের কাছে মাথা নোয়াবো? মুসলমান জোরে বলেন নোয়াবো? ইতিমধ্যে তারা মাথা নোয়ায় ফেলেছে, খালি নোয়ায় নাই, সব গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমরা মাফ করতে পারবো? কারণ আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের বোনদেরকে বিধবা বানিয়েছে, আমার মায়ের বুক খালি করেছে, জুলাই বিপ্লবে হাজারো ছাত্রদেরকে হত্যা করেছে, কথা কার ঠিক কিনা? যারা এই জমিনে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, মানুষদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, আজ হোক কাল হোক আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করবে, কথা কার ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমি। আর একটু জোরে বলেন না আমি। আমরা সবাই বাংলাদেশী, লাল সবুজের পতাকা আমাদের সবার, কিন্তু কোন জালেম, কোন স্বৈরাচারকে দ্বিতীয়বার আর গ্রহণ করা হবে? আপনারা ভুলেছেন না, যারা চলে গেল তাদের ইতিহাস আপনারা ভুলেছেন। আজকে মনে করতেছেন ক্ষমতা তো আমাদের, আমরা ক্ষমতায়। এটাও আপনারা মনে রাখবেন, তারা যেরকম 40 বছর ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছে, অটো পাস এমপি বানিয়েছে, মন্ত্রী অসংখ্য, তারা পালিয়েছে, কথা কন ঠিক কিনা? তারা তো পালাবার সময় কাপড় নিতে পালাতে পেরেছে, তারা হেলিকপ্টারে পালিয়েছে, কাপড় পরে পালিয়েছে। যারা আলেমদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, মা বোনদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কসম করে বলি আগামীতে পালাবার সময় তাদের পরনে লুঙ্গিও থাকবে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এক ফেরাউন বিদায় নিয়েছে, আর ফেরাউনকে আমরা আসতে দেব? আল্লাহ তুমি সাতকানিয়াবাসী এই কথাকে কবুল করো বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, রাত অনেক বেজে গেছে, 12:30। দোয়া চাই, আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। সবাই সকলের জন্য দোয়া করবে, আমরা যেন আগামীর দিনগুলো কোরআনের জন্য, ইসলামের জন্য কাটাতে পারি, আল্লাহ তৌফিক দাও বলি আমিন। আর এই বীর চট্টলা, যেই বীর চট্টলায় আল্লামা সাঈদী বছরের পর বছর, প্রায় 25টা বছরের বেশি তাফসীর মাহফিল করেছেন, কথা কন মুসলমান জোরে কও ঠিক কিনা? এই তাফসীর মাহফিলের জন্য গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই প্যারেড ময়দানে হাজির হয়ে যেত, কথা কন। আজকে আল্লামা সাঈদী নাই, কিন্তু এই প্যারেড ময়দান আছে না নাই? মুসলমান জোরে বলো আছে না নাই? যেই চট্টগ্রামে আল্লামা সাঈদীর তাফসীর শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, যেই চট্টগ্রামে আল্লাহর এই জমিনে রক্ত ঝরেছে, যেই চট্টগ্রামে আল্লাহর ইসলামী আন্দোলনের নেতারা বেঁচে আছে, এই চট্টগ্রাম দিয়ে ইসলামের রাজ ঘোষণা হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আর জোরে বলেন আমিন। চট্টগ্রামের বীর চট্টলা আল্লাহ ইসলামের জন্য, ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নেন বলি আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের মর্যাদা দান করে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন।
আসুন আমরা একটু তওবা পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআনের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, আজকের এই সৎকারিয়া হাজারো নারী পুরুষ নিয়ে তোমার কাছে দুটি হাত তুলেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন, আমরা গুনাহগার মালিক, যে হাত তুলে দোয়া করছে আল্লাহ দুই হাতের গুনাহ, যে জবান দিয়ে কথা বলি জবানের মধ্যে গুনাহ, সারাদিন নেওয়ার কথা আল্লাহ গো যে চোখ দিয়ে তাকাই চোখের মধ্যে গুনারে মালিক। রব্বুল আলামিন, কবরের আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না। ওগো মালিক, তোমার কাছে বলি ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুইটা হাত আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, তুমি তো দয়াময়, ওগো মালিক, ওগো রব, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নাই, এত গুনাহ হয়েছে, কিন্তু মালিক তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, আমরা কোথায় যাব রে মালিক? কার কাছে যাব? কে আমাদের ক্ষমা করবে? আল্লাহ তুমি ছাড়া ক্ষমার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা, একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে, এক বাড়িতে না গেলেও আর এক বাড়িতে তার ভিক্ষা পায়, এক বাড়িতে খাবার না পেলে আর এক বাড়ি চলে যায়, বলে মা সারাদিন কিচ্ছু খাই নাই মা, একটু খাবার দাও। আহারে, মায়েদের মনটা নরম হয়ে যায়, ভিক্ষুককে খালি হাতে ফিরায় না। রব্বুল আলামিন, আমরা তো তোমার কাছে ভিক্ষুক মালিক, আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও ওগো আল্লাহ, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, কারো কাছে মাপ চাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ, যতগুলো হাত তুলেছি ওগো মালিক আল্লাহ, দয়া করে আমাদের হাতগুলো আল্লাহ বরকতময় করে আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বলি আল্লাহ, আজকে অনেকেই হাত তুলেছি মালিক, জনম দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই, আয় আল্লাহ অনেকের আব্বা বেঁচে নাই, কেমন আছে কবরে জানি না। দুনিয়ার বড় সম্পদ হলো মা, মা যারা ঘরে নাই মালিক, মা ডাকলে সব হয়ে যায়, মায়ের দিকে তাকালে গুনাহগুলো ঝরে যায়। মা এত কষ্ট করছে মালিক, কি পাঠাবো মায়ের কাছে আল্লাহ জানে না। মা সারা জীবন কষ্ট করেছে গো আল্লাহ, মায়ের কোনো আশা আমি সন্তান হিসেবে পূরণ করতে পারি নাই। আল্লাহ তাআলা, মাকে তো ভুলে গিয়েছি মালিক, কিন্তু যখন মাঝে মধ্যে মায়ের কথা বলে হয় বুকটা ফেটে যায়, বড় চিৎকার করে ডাকতে মনে হয় মা তুমি কবরে কেমন আছো মা, কবরে কেমন আছো রে মা। আমি সন্তান যদি আমি পারতাম, মালিক রে আমার তো সাধ্য নাই মায়ের কাছে যাওয়ার। আল্লাহ, সন্তান হিসেবে ওই মায়ের জন্য দোয়া করি মালিক, তোমার নবী বলেছে সন্তানের দোয়া বিফলে যায় না। আজকে হাজারো নারী পুরুষ দুটি হাত তুলে দোয়া করি, মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও।
মশার কামড় খেতে দেয় নাই, মা আমাকে কখনো মারি এক বেলা না খাওয়ায় রাখে নাই, আমার মুখে ভাষা ছিল না, কিন্তু যখন একটু ক্ষুধা লেগেছে কেঁদে দিয়েছি। মা যতই ব্যস্ত থাকুক আমাকে বুকে জড়া চুমা খেয়ে বলে গিয়েছে আমার মা। মায়ের আজকে দোকান খবরে মা গো মা তুমি কেমন আছো মা? আয় আল্লাহ মায়ের জন্য দোয়া করি রব্বুল আলামিন তুমি দয়া করে মাকে কষ্ট না দিয়ে মায়ের কবর আযাব মাফ করে মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। অনেক আব্বাজান দুনিয়ায় বেঁচে নাই মালিক, আয় আল্লাহ আব্বাজান টাকা পয়সা জায়গা জমি সব রেখে চলে গেল, আব্বাজানের চেকগুলো আমার নামে হয়ে গেল, তার বাড়িটা আমি বসবাস করি আল্লাহ জায়গা জমি সব আমার হয়ে গেল, কিন্তু আব্বাজানের পাপগুলো কিভাবে মুছবে জানি না আল্লাহ। আজকে সন্তান হয়ে দোয়া করি আব্বাজানের গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতে বানায়া দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বানায়া দাও, মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও। ওগো মালিক আজকে তোমার কাছে বলি আল্লাহ যত মা বোনের হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা অনেক মা হাত তুলেছে আল্লাহ সন্তান নাই মরে গিয়েছে আল্লাহ, অনেক মা হাত তুলেছে বিধবা হয়ে গেছে স্বামী নাই আল্লাহ গো আজকে যত মায়েরা যত চাচি যত নানি যত দাদি যত ফুফাই আল্লাহ যারা হাত তুলেছেন সকলের হাতটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামের অনেক মেয়েরা হাত তুলেছে আল্লাহ বিয়ে হয়েছে অনেক বছর আজও সন্তানের মুখ দেখতে পারে নাই আল্লাহ গো কোরআনের বরকতে হাত তুলে দিয়েছে দোয়া কবুল হবে। আয় আল্লাহ যারা কোরআনের মাহফিল থেকে দোয়া করি অনেক আলেম ওলামা বুজুর্গ নিয়ে হাত তুলেছি আল্লাহ গো বিয়ে হয়েছে বাচ্চা হয় না কোরআনের বরকতে আল্লাহ ওয়ালা সন্তানের মা বানায়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলি আল্লাহ যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল এই মাহফিলটাকে বরকতময় করে দিল তাদের কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরে দাও। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করে নাও। আয় আল্লাহ আশেপাশে যতগুলো কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এলাকার মানুষ যারা বিদেশে আছে আল্লাহ আয় আল্লাহ যারা চট্টগ্রামে আছে ঢাকায় আছে আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করলো আল্লাহ এলাকার সর্বস্তরের সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ নারী আর পুরুষ আয় আল্লাহ যে ছাত্ররা উদ্যোগ নিয়েছে সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন পরিশেষে বলি আল্লাহ যতগুলো হাত তুলেছি মালিক মেহেরবানি করে এই হাতগুলো জীবনে একবার হলেও ওই পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। আল্লাহ সরাসরি জমজমে পানি খাওয়ার তৌফিক দাও, সাফা মারওয়া সাই করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত যুবক আছে এই যুবকদেরকে খালেদ বিন ওলীদ বানায়া দাও। আয় আল্লাহ যত বাচ্চারা হাত তুলেছে হাসান হোসেনের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন যত বৃদ্ধ দাড়ি পাকা মানুষগুলো হাত তুলেছে আল্লাহ গো মেহেরবানি করে তাদেরকে আবু বকরের মতো বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই সাতটা নিয়াত আয় আল্লাহ তাআলা সাদেক কাইমের সাতটা নিয়াত আয় আল্লাহ শাহজাহান চৌধুরী এই সাতটা নিয়াত রব্বুল আলামিন আলেম ওলামাদের এই সাতটা নিয়াত আয় আল্লাহ তাআলা ধর্ম উপদেষ্টার এই সাতটা নিয়াত রব্বুল আলামিন আজকের সভাপতি আল্লাহ যত বড় বড় আলেমের এই সাতটা নিয়াত রব্বুল আলামিন সকলের জন্য দোয়া করি আল্লাহ এই সাতকানিয়া আর আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মীদের কবুল করে নাও। সাতকানিয়ায় যারা বসবাস করে নামাজি আল্লাহ ওয়ালা সবাইকে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন
দিন পরিশেষে তোমাকে বলি, দুনিয়ায় তো থাকবো না, আমাদের প্রত্যেকের নেক আমল কবুল করে নাও। ইমানে আমলে আল্লাহ ধৈর্যশীলা, আয় আল্লাহ এত বিনয়ী তুমি বানায় দাও, মৃত্যুর আগে একবার হলেও তোমার নবীকে স্বপ্নে দেখায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লা